লোক ভয় আতঙ্ক হয়ে আছে, বোনদের সুরক্ষা নেই। এর জন্য দলটা একেবারেই খারাপ, খুব খারাপ দল। মানুষকে, গরিব মানুষকে মারে, দোকান ভাঙে, হ্যান করে, তারপর শিক্ষিত ছেলেপেলেকে চাকরি দেয় না। টিএমসি তো জীবনে আর আসবে না। তো হ্যালো গাইস, তোমরা জানো যে বিপুল ভোটে মানে অধিক ভোটে বিজেপি জয় করেছেন। তো আজকে যে রাস্তায় আমাদের পাশে একটা রাস্তা আছে, রাস্তাটা একটু ঘুরে, রাস্তাটার দিকে ক্যামেরাটা করো একটু। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরো একদম খালি হয়ে গেছে আর কি। এটা জানি না খারাপ কি ভালো, ভোটের যে ইসেটা চলছে আর কি, এটা একটু থাকবে 2-3 দিন এরকম থাকবে অবস্থা। কালকেও ছিল এরকম, কোনো গাড়ি ঘোড়া নেই। আর আবার এই রোডে আমাদের প্রায় মিনিটে মিনিটে গাড়ি যায়, একটা দুটো করে মানে কিন্তু আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে একটা আধা ঘন্টা পরে একটা করে গাড়ি যায়, বুঝছেন এরকম পরিস্থিতি। তো আজকে আমরা আসছি একটা দোকানে ভাড়াটে। তো আমরা এখন ওই দাদাকে জিজ্ঞাসা করব যে তার বিজেপিতে জিত তার মানে তাকে কেমন লাগছে, খারাপ না মন্দ, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি এই দাদার কাছে। তো আমরা দাদাকে জিজ্ঞাসা করতেছি, আচ্ছা দাদা, এই বিজেপি যে বিপুল ভোটে জিতলো, তো আপনার রিয়াকশনটা কী হবে এখন? রিয়েকশন তো খুব ভালো, ভালো, কোনো আমাদের হিন্দু ধর্মের খুব ভালো, হ্যাঁ, তারপর মেয়েদের সুরক্ষার জন্য খুব ভালো। আপনাদের প্রতিক্রিয়াটা আছে ওটা কি মানে কীরকম? খুব ভালো, খুব ভালোই, অবশ্যই। আরও কিছু বলবেন যে ভালো দিক খারাপ দিক? ভালো দিক খারাপ দিক আর বলার কিছু নাই, কিন্তু বিজেপি জিতেছে, বিজেপিকে আমরা খুব সাপোর্ট করি। হ্যাঁ, বিজেপি খুব ভালো দল, ওনাকে আমরা সাপোর্ট করি, সাপোর্ট করে আমরা কালকে জয়যুক্ত করেছি। হুম। এইটা হচ্ছে। তো এই যে বর্তমান যে সিস্টেম এই আর কি, যে টিএমসি বা বিজেপি যে এত পরিমাণে যে ভোটটা পেয়েছে, কিসের জন্য পেয়েছে আপনার কি মনে হয়? পেয়েছে মানুষের জন্য। আচ্ছা দাদা, আপনি কি কোনো পার্টির সাথে যুক্ত? না না না, আমি সাধারণ ভোটার। সাধারণ ভোটার। তো আচ্ছা দাদা, যে ভোটের আগের পরিস্থিতিটা কেমন ছিল? ভোটের আগে পরিস্থিতিটা খুব ভালো ছিল, তো এখন ভোট হয়ে গেছে, হুম দল দুটো দল ছিল, একটা দল জয়ী হয়েছে। হুম তো তার জন্য লোক ভয়ে আছে, বাড়ি থেকে বেশি বের হয় না, রাস্তাঘাট লোক দেখা যায় না। হুম। বর্তমানে এরকমই আছে আর কি, লোক ভয় আতঙ্ক হয়ে আছে। আচ্ছা, তো বিজেপি যে প্রচুর পরিমাণে ভোটে জিতলো, তো এখন এই দলের কাছ থেকে তোমার চাওয়া বা পাওয়ার আশাটা কি আছে বলে? চাওয়া পাওয়ার বলতে কি, মানে গরিব মানুষের যাতে ভালো হয়, হুম, পাশে থাকে, এটাই আর কি। মানে সুযোগ সুবিধা দেয়, সুযোগ সুবিধা দেয়, যাদের কিছু নাই তাদেরকে দেয়, হেল্প করে না, এটাই আর কি, এটাই না পার্টি। হ্যাঁ। তো মনে হচ্ছে যে দল আগামীতে আরও আসতে পারে টিএমসি? না না, টিএমসি আর আসবে না কোনোদিনও। কেন আসবে না? কারণ টিএমসি যে দলটা খুব ভালো না। মানে তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে টিএমসি দলটা একেবারেই খারাপ? খুব খারাপ দল, মানুষকে, গরিব মানুষকে মারে, দোকান ভাঙে, হ্যান করে, তারপর শিক্ষিত ছেলেপেলেকে চাকরি দেয় না, এটাই আর কি। ও, তার মানে যে যে ছেলেদের মহিলাদের বা আমাদের বোনদের সুরক্ষা নেই, হুম। এর জন্যই। তো তুমি বলতেছো যে ছেলেদের জন্য যে নতুন যুব ভাতা খুলেছে, তারপরে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে, ছেলে মেয়েদের জন্য আর অনেক কিছু আছে, কন্যাশ্রী আছে, প্রকল্প আছে, যুবশ্রী আছে, তো এগুলো কি খারাপ? না, এগুলো তো খুব ভালো, এগুলো তো দিতেই লাগে, যেহেতু পড়াশোনা করে মেয়ে ছেলেদেরকে পয়সা লাগে। বাড়িতে তো মনে কর গরিব মা বাবা ওগুলো দিতে পারে না, ওগুলো দিতে লাগে। ছেলেদের পেলে পড়াশোনা করে বেকার থাকে, ওদেরকেও দিতে লাগে, এটাই আর কি। এটাই আর কি। আর তার চাকরি বাকরির ব্যাপারটা লক্ষ্মীর ভাণ্ডার আর যুবশ্রী দিয়ে কি চলবে সব কিছুই? লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী দিয়ে তো চলে না, তবুও না মানুষদের কাজ করতে লাগে, থাকে একটু দরকার লাগে মহিলা তো তারা সবসময় কাজ করতে পারে না, ওদের কাজে লাগে। তো মাধ্যমিক পরীক্ষা যারা দেয় তাদেরকে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে আমার ছেলে মেয়েকে উভয়কে। আজও কি ওই 1,500 টাকা দিয়ে পড়াশোনা চালানো যাওয়া সম্ভব? না না না, কোনোদিনও না। খালি এটা একটু মানে সন্তুষ্ট দিয়েছে নাকি? সন্তুষ্টি দিয়েছে। আচ্ছা।